গাইস দেখো ইসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি। মা তুমি কথা বললাম তো ছবি তো তেরে না ছবি। তাই তো তুমি আমারও ছবি তুলছো? হ্যাঁ ওলে বাবালে গাইস দেখছো ইসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ছবি তুলছে। ময়না তুমি এই ট্রেনের রাস্তার উপর থেকে একটু হেঁটে দূরে যাবা, যে আবার দৌড়ে আমার কাছে চলে আসবা, ঠিক আছে পরাণ? ঠিক আছে আম্মু। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটু যাও, আরেকটু যাও, আরেকটু। হ্যাঁ এবার তুমি দৌড় দিয়ে আমার কাছে চলে আসো। হ্যাঁ মাম্মা আমি তোমার কাছে দৌড় দিয়ে চলে যাচ্ছি অনেক জোরে। তাই সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। গাইস ইসিমা ওর নানু বাড়ি এসেছে, আর নানু বাড়ি এসে এখন আমরা একটু বাইরে যাচ্ছি। ইসিমার নানুমণি একটু কেনাকাটা করবে তার জন্য। আর দেখো ইসিমা ওর নানুমণির হাত ধরে হাঁটছে আর দুষ্টুমিও করছে। তুমি আসতে পারি? তাই আমিও তোমার সঙ্গে আসবো? আমি তো আছি, আমি তো ভিডিও করছি, তুমি হাঁটছো তাই আমি ভিডিও করছি। কেন? ওই দেখো ময়না, ওই দেখো সামনে কি দেখো, কতগুলো কি, ওটা কি বলো তো? তোমার এইটা তো উল্লু বানাইয়া পাড়া বাজাইয়া। আরে বাবা তাই, এগুলো তো অনেক সুন্দর কাউ, দেখছো কতগুলো কাউ নিয়ে যাচ্ছে। আমি ওর কার উপরে উঠবো। কার উপরে কি উঠা যায়? কার উপরে কি কেউ উঠা যায়? আমার করলো না, পায়ে ব্যথা করছে। ওলে বাবালে, আচ্ছা ঠিক আছে। ময়না তুমি কি করছো? আমি এইখানে বলটা নিয়ে একটু খেলা করছি, আমি কিনে এসেছি। Oh my god. গাইস আমরা একটু হাড়ি পাতিল কিনতে দোকানে এসেছি, আর সেখানে এসে ইসিমা কত দুষ্টামি করছে। আর দেখো বলটা নিয়ে কি করছে, সব জায়গা ঘুরে বেড়াচ্ছে, দেখছো? এই দেখো এই হাড়ি, তারপর এই যে আরো একটা হাড়ি। আমার আম্মু আজকে হাড়ি কিনবে, তাই আমরা একটু হাড়ির দোকানে এসেছি। আর ইসিমা তো সব সময় দুষ্টামি করার তালে থাকে। ময়না তুমি কোথায় গেলে? কোথায়? তাড়াতাড়ি ওদিক যেয়ে না। ওইদিকে একটু যাই না। না না না, ওই তোমার বলটা পড়ে গেছে। হ্যাঁ ওলে বাবালে, বলটাই তো অনেক সুন্দর আলো জ্বলে। ময়না শোনো, তুমি কি করবা বলো তো? তুমি আজকে হাঁসদের খাবার দিবা, ঠিক আছে? আজকে তোমার ময়না অনেকগুলো হাঁস ছেড়ে দিবে। এই দেখো এই যে হাঁস, দেখছো কত সুন্দর? কি কালার হাঁস এটা বলো তো? হোয়াইট কালার এটা। হোয়াইট কালার। হ্যাঁ হোয়াইট কালার হাঁস। তুমি এই হাঁসগুলোরে কি করবা বলো তো? খাবার দেবে। এই যে একটু দেখছো, এই যে ময়না খাবার দিয়েছে, এই যে হাঁসগুলো খাচ্ছে, তুমি একটু খাবার দিবে না? আমার ময়না দিচ্ছে না। ময়না দিচ্ছে তাই তোমার মন খারাপ? তুমি দিলে, তুমি তো কাছে যেতে পারো না, তুমি দিলে হাঁস সে খাবার খেতে আসে না, তাই ময়না দিয়েছে। তুমি একটুও রাগ করে না, তুমি এরপরে মুরগিদের খাবার দেবে, ঠিক আছে ময়না? এই দেখো হাঁসগুলো সব বেরিয়ে চলে গেল, দেখছো? হ্যাঁ হ্যাঁ হাঁসগুলো সব বেরিয়ে চলে গেল। মাম্মা আমি ট্রেনের রাস্তায় দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে যাবেন। এই দেখো ময়না আরো কত মুরগি ছেড়ে দিয়েছে, দেখছো ময়না মুরগিগুলো কিভাবে খাবার খাচ্ছে? মাম্মা হ্যাঁ বলো। শোনো, হ্যাঁ বলো। এই রাতে অনেক মুরগি। হ্যাঁ তুমি দেখছো কত মুরগি। এরপরে আমরা এখানে ওই প্যাকগুলো যে জায়গা সাঁতার দিচ্ছে না, আমরা ওই জায়গা যেয়ে দেখবো যে প্যাকগুলো কিভাবে সাঁতার দিচ্ছে। তুমি কি করো এটা? দেখো ময়না কত ছোট ছোট প্যাক, ময়না কত কিউট তাই না পাখি? জয় মামা অনেক cute। হ্যাঁ অনেক কিউট। দেখো ময়না একটা মোরগ, দেখো। কত বড়? হ্যাঁ, দেখছো অনেক বড় মোরগ। মাম্মা শোনো, এই জায়গায় অনেক বড় কাক। আমরা যখন ঘুম পাচ্ছি তখন আমরা আচ্ছা শোনো, এবার তুমি কি করবে? ওই হাতে তোমার এটা কি কিন্ডার চয়েস? জয় কিংবা জয়ের তুমি এখন কি করছো? দুধ না খাই। তুমি দোলনায় বসে দোলনা খাচ্ছো? তোমাকে অনেক জোরে জোরে দোল দেবো? মাম্মা ওই পিছনে আমার মাম্মি বসে রয়েছিল। তাই তোমার মাম্মি বসে রয়েছে? তাই আচ্ছা ঠিক আছে, আমি দেখি ময়নাকে একটু জোরে দোল এটা কি দিই। ময়না, বড় ময়না? তুমি তো আমার লক্ষ্মী ময়না। দেখো গাইস ইসিমা কত জোরে জোরে দোল খাচ্ছে, দেখছো? ইসিমার নানু বাড়ি এসেছে, এই দোলটা বাঁধা ছিল না। ইসিমার কান্নাকাটির জন্য আমার আব্বু এই দোলটা বেঁধে দিয়েছে, না বেঁধে দিলে হবেই না। আর দেখো ওই যে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম, একটা বল কিনে নিয়ে আসছিল, সেই বলটা হাতে নিয়ে ইসিমা খেলা করছে, দেখছো? ময়না এবার চলো তো আমরা একটু ট্রেনের রাস্তার ওইদিকে যাই। এ ময়না দেখো 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 কতগুলো প্যাক, দেখো ময়না সাঁতরে বেড়াচ্ছে, দেখছো? হ্যাঁ
দেখছো কতগুলো প্যাক, চলো তো আমরা একটু এই দেখো সেই হোয়াইট কালারের সুন্দর সুন্দর প্যাক দেখছো। মামা মামা হ্যাঁ সত্য সত্য প্যাক কোথায়? ছোট্ট ছোট্ট প্যাক দেখি কোথায় আছে, আমরা দেখবানি। চলো তো আমরা একটু ওই পাশে বসে দেখবানি। দেখছো গাইস, ইসিমা বসে বসে প্যাকদের সাঁতার দেখছে, প্যাকরা এখানে সাঁতার কেটে বেড়াচ্ছে আর ইসিমা বসে বসে দেখছে। ময়না চলো তো আমরা একটু ওই পাশে যে আর একটু প্যাক দেখে আসি, ওই পাশে আরো অনেক সুন্দর প্যাক আছে দেখছো। আসো 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 একটু এদিকে আসো। এই দেখো ময়না, ওই দেখো কতগুলো প্যাক দেখেছো, অনেকগুলো প্যাক। ওই দেখো ট্রেনের রাস্তা, ওই ট্রেনের রাস্তা থেকে ট্রেন যায় তাই না ময়না? যখন এই পানি শুকিয়ে যাবে তখন আমরা নিচে নেমে ভিডিও করব, ঠিক আছে ময়না? কে মাম্মি? মা দেখো মামা কত প্যাক। মাম্মা তাহলে আমার যখন আমরা ঘুম পড়ছি তখন আমাদের একটা জানালা এসে কে ঢক ঢক করছিল, ভূত ঢক ঢক না না ভূত ডকডক করছিল না। এই দেখো ময়না, এখানে আরো কতগুলো মুরগি দেখো কি করছে। ময়না তুমি কোথায় উঠছো? আমি কি এই পরে উঠতে পারি? তুমি এই জায়গা থেকে পড়ে যাবা তো, ওর উপর উঠে না, তুমি নিচে নামো। না না আমি নিচে নামবো না। আরে বাবা তুমি যদি পড়ে যাও, যদি ব্যথা পাও। Oh my god. না না আমি একটু ব্যথা পাবো না। বলে ময়না দেখো গাইস, আমার ময়না কিসে উঠছে, মইতে উঠছে দেখছো, একা একা মইতে উঠছে। যদি এই মই থেকে আমার ময়না পড়ে যায় তাহলে তো ব্যথা পাবে। No, no, no. ময়না এই দেখো কত বড় মই দেখছো। ময়না এই দেখো তোমার সামনে একটা গাছ আছে দেখছো। আমি গাছটার পাতাটা আমি গাছটার পাতাতে ছিঁড়বো। হ্যাঁ ছিঁড়ো, একটা পাতা ছিঁড়ো, একটা পাতা গাছের পাতা ছেড়ো। এই যে দেখো গাইস, ইসিমা একটা গাছের পাতা ছিঁড়ে নিল আর ময়ের উপর দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো কতগুলো হেন, দেখো কতগুলো মুরগি দেখছো কিভাবে বসে আছে। আসলে ইসিমার নানা বাড়িতে অনেক হাঁস মুরগি আছে, একটা খোলামেলা জায়গা, এখানে অনেক হাঁস মুরগি থাকে। ময়না, ও ময়না এটা কি? ময়না এটা কি? বেলুন সাপ। এটা সাপ। Oh my বাবা, god. কত বড় সাপ এ? অনেক বড়। বলে বাবা লে ময়না। মাম্মা আমি ভেজে বুকা বানাইছি, এটা তো হচ্ছে বেলুন সাপ। ও এটা স্নেক বেলুন, তা এটা সাপ বেলুন। দেখো গাইস, ইসিমার নানু ইসিমাকে একটা সাপ বেলুন ফুলিয়ে দিয়েছে আর ইসিমা তাই নিয়ে খেলা করে আরে বেড়াচ্ছে। মাম্মা বাবা আমারে ছোট্ট বেলুন ফুলাই দে। বাবা তোমারে ছোট্ট বেলুন ফুলে দেয়? আচ্ছা নানু তাহলে তোমারে বড় বেলুন ফুলাই দেবে নে। দেখো ইসিমা বেলুনটা নিয়ে আর সেই বলটা নিয়ে খেলা করছে। দেখো দেখছো কত বড় বেলুন, আসলেই কিন্তু সাপের মতো দেখতে। আমার ময়না বেলুনটা পেয়ে অনেক খুশি। দেখছো গাইস কি করছে আমার ময়না। গাইস তোমরা কিন্তু কি হলো ময়না এটা? ও মানে মানে তোমার বেলুন উড়ে গেল উড়ে গেল উড়ে গেল। দেখো দেখো সাপের মতো কি করছে, দেখো 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 ময়না। আমি ধরে ফেললাম ধরে ফেলছো? সাপকে। ওরে বাবারে। তুমি এই বেলুনটা নিয়ে খেলা করছো, তোমার ভালো লাগছে? তুমি গাইসদের একটু বলে দাও তো আমাদের চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয়। বন্ধুরা তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। Oh my god. ইসিমার এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। মাম্মা গাইস দেখো অনেকে বলছে আমাদের এই বাড়িটা দেখার জন্য, তাই আজকে বাড়িটা একটু ভিডিও করে নিলাম। ইসিমা দেখো বাড়ির সামনে বসে খেলা করছে দেখছো। এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির ফার্স্ট মানে ঢুকার জায়গা। উপরে ছাদের উপরে দেখো কি সুন্দর করে পেইন্ট করা আছে দেখছো। আজকে পুরো বাড়িটা তোমাদের দেখাবো। দেখো টাইলস গুলা লাগানো আছে বাইরে আর ইসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গা খেলা করছে। গাইস তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং প্লিজ শেয়ার করে দিবে। গাইস এটা হচ্ছে নানুর বাসা আর বইনার বাসা। অবশ্যই কমেন্ট করে জানা। আর দেখো আমি কি করছি, শুধু দুষ্টুম করি আমি। শুধু দুষ্টুমি করো? হ্যাঁ গাইস ইসিমা শুধুই দুষ্টুমি করে আবার দেখছো। গাইস এটা হচ্ছে আমাদের ক্লাবচিকাল গেট, এখন এটা খুলে তোমাদের ভিতরে দেখাবো। আসলে সব আগোছালো রয়েছে, কোনো কিছু গোছানো নেই। একসময় অনেক সুন্দর করে গুছিয়ে পুরো বাড়িটাই ভিডিও করে দেখাবো। আজকে একটা রুমের ভিডিও দেখাবো,
একটা রুম যে রুমে আমার আব্বু আর আম্মু থাকে, অর্থাৎ ইসিমার নানু আর ময়না থাকে। এই দেখো টাইলস লাগানো, এর নিচে মাঝখানে বড় বারান্দা, সামনেও অনেক বড় বারান্দা আছে। এর ভিতরে আবার চেয়ার টেবিল রাখা আছে খাওয়ার জন্য। আর ময়না তো দুষ্টুমি করার তালেই আছে। ওই জায়গায় মাম্মি আছে। হয় ওই মাম্মি মানে কি আমার একটা মানে আমাদের ভাড়া থাকে আমাদের এই জায়গা, তাই মাম্মি বলে ডাকে, তাই বলছে মাম্মি আছে। এই যে এটা হচ্ছে আমাদের আব্বু আম্মুর ঘর, একদম আগোছালো। দেখো কোথায় কি ছড়িয়ে ছিটিয়ে আছে, একদম মানে অপরিষ্কার, ভালো করে কোনো কিছু গুছানো নেই। এটা হচ্ছে আমার আম্মুর রান্নাঘর, দেখছো? এটা হচ্ছে রান্নাঘর। এটা প্রত্যেকটা মানে রুমে এরকম করা আছে। আর দেখো আমি তোমাদের মানে ওয়াশরুমটাও দেখাচ্ছি। ওয়াশরুমটা দেখো, ইসিমা তো দুষ্টামি করেই যাচ্ছে একদম, ও আসলে কখনোই চুপ থাকে না, তোমরা তো ভালো করেই জানো। এবার আমি তোমাদের ওয়াশরুমটা দেখাবো। প্রত্যেকটা রুমের সাথে এরকম ওয়াশরুম আছে। দেখো এই যে দেখছো, এটা হচ্ছে গিয়ে আম্মু আব্বুর ওয়াশরুম। এটা আমি দেখিয়ে দিলাম, আসলে অনেকদিন মানে এগুলা ভিডিও করি কিন্তু এইভাবে দেখানো হয় না। এ দেখো এই যে এটা হচ্ছে বেসিং। আর ইসিমা তো দুষ্টুমি করার তালেই আছে। আর উপরের ছাদটা কিভাবে ডিজাইন করা, এই দেখো উপরের ছাদটা দেখছো, এভাবে ডিজাইন করা। ইসিমা তো দুষ্টুমি করেই যাচ্ছে গাইস এভাবে। মা তুমি আমার সাথে আসো আসো। তুমি আমার জামা ধরে টানছো কেন? তুমি আসছো না তাই। আমি কোথায় আসবো? দোলনায় বসবো আমি। ও তুমি দুলনায় বসবা? আচ্ছা ঠিক আছে, তাই তুমি আমার জামা ধরে এভাবে টানছো? দেখছো গাইস আমার জামা ধরে কিভাবে টানছে। এই দেখো দুলনায় বসার জন্য ওকে দুলনায় বসিয়ে দিলাম, আর ও এখন দোল খাচ্ছে। কি সুন্দর করে দোল খাচ্ছে আমার ময়না। আমার ময়না দোল খেতে অনেক ভালোবাসে। গাইস তোমরা কিন্তু ইসিমার জন্য দোয়া করবে, ইসিমা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এর জন্য সবাই তোমরা দোয়া করবে। দেখছো গাইস এখন আমরা চলে যাব, যার জন্য দেখো ইসিমাকে একটু ছবি তুলবো। আমি বলছি কি তুমি একটু ছবি তুলবা, তাই আব্বু আর আমার দেখো ইসিমা ওই জায়গায় দাঁড়িয়ে একটু পোস্ট দিল, ছবি তুললাম। আমরা একটু বাসায় বাজার তারপরেও নিয়ে যাব। আব্বু আমাদের এগিয়ে দিচ্ছে, এখন চলে যাব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।